আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইদ্লিল্লাহু ফালা হাদিয়া লাহু। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم. بسم الله الرحمن الرحيم. ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله ولي ولا نصير. يا أيها الذين آمنوا لا تحرموا الطيبات ما حل الله لكم ولا تعتدوا إن يحب المعتدين. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. إن الذين يخشون ربهم بالغيب مغفرة أجر كبير. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل الصالحات وقال إنني من المسلمين. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. সমস্ত প্রশংসা মহান তাবারক তাআলার, যার অশেষ মেহেরবানিতে আজকে এই পবিত্র জুমার দিনে আমরা জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে সুস্থ অবস্থায় উপস্থিত হতে পেরেছি। এই জন্য সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমি সেই সমস্ত শহীদের রূহের মাগফিরাত কামনা করছি, যাদের জন্য আমরা এই জুলাই আগস্টে একটি নতুন স্বাধীন বিপ্লব, স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে, যাদের রক্তের বিনিময়ে। সেই সমস্ত শহীদের রূহের মাগফিরাত কামনা করি। যারা এখনো পঙ্গুত্ব বরণ করে আছে তাদের সুস্থতা কামনা করি। সেই সাথে এই আমার এই হাসপাতাল, এই মেডিকেল আশেপাশে এই কয়েক বছরের ব্যবধানে আমার কয়েকজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশেষ করে দুলালের মা বাবা, এখানে কালাম চাচা, এখানে কাদির মাস্টার, তার সহধর্মিনী, এরা দুনিয়া থেকে চলে গেছে। এভাবে যারা এই দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদেরকে যেন জান্নাত নসিব করেন, আমরা সেই প্রার্থনা করছি। আজকের মুহতারাম এই মসজিদে উপস্থিত আমরা এমন এক সময় এখানে বসে আমরা আজকে এখানে জুমার নামাজ পড়তে এসেছি। আপনারা নিশ্চয় অবগত হয়েছেন, সারা পৃথিবীর সব ক্ষমতাধর শক্তি আমেরিকা, যারা সারা পৃথিবীতে পাণ্ডিত্য বিরাজ করে অস্থিতিশীল মুসলমানদের নির্যাতন করে চলছে। বিশেষ করে ফিলিস্তিনিতে গাজার মানুষকে প্রায় 46,000 মানুষকে তারা মেরে ফেলেছে। ইসরায়েলি বর্বরতার সেই ইসরায়েলকে সর্বোচ্চ অর্থনৈতিক সমরাস্ত্র দিয়ে সহায়তা করেছে সে আমেরিকা। আজকে আল্লাহর সেই গজব তাদের শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখতে পেয়েছেন যে কোটি কোটি টাকা খরচ করে যখন মুসলমানদের স্টিমগুলো চালাচ্ছে, মহান আল্লাহর পক্ষ থেকে আমেরিকার সেই ক্যালিফোর্নিয়া প্রদেশের লস অ্যাঞ্জেলস বলে সবচেয়ে যেটা বিলাসবহুল শহর, আমেরিকার মধ্যে সর্বোচ্চ দ্বিতীয় যে শহরটি, সেই শহর আল্লাহর পক্ষ থেকে এমন গজব নাযিল হয়েছে, আগুনের লেলিহান দাবানলে তারা এক এক করে ছাই হয়ে পুড়ে সব সর্বস্ব হারিয়ে তার রাস্তায় বসে গিয়েছে। এই আল্লাহ কাকে ছাড় দেয় কিন্তু ছেড়বেন না। তারা যে শুধু গাজার মানুষকেই সে নিরস্ত করে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে তারা এই খোলা আকাশের নিচে অবস্থান করছে, ঠিক গাজার মতো সে অবস্থা বর্তমানে আমেরিকাতে অবস্থান করছে। যেই প্রদেশ, যে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস, যেখানে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তিদের অবস্থান, যেখানে হলিউডের সব নামি দামি তারকারা বসবাস করেছিল, যেখানে পর্নোগ্রাফি থেকে শুরু করে সমকামিতা থেকে শুরু করে যত অন্যায় অবিচার তৈরি হতো, সেই লস অ্যাঞ্জেলসে মহান আল্লাহর সেখানে বালা মুসিবত দিয়ে যখন যেই জাতি যখন তো অন্যায় অবিচারের মাত্রা বেড়ে যায়, তখন আল্লাহ প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে তাদেরকে শায়েস্তা করে থাকেন। যেমন জলোচ্ছ্বাস, বন্যা, আগুনের লেলিহান শিখা, ভূমিকম্প, এইভাবে অনেক প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখতে পাচ্ছি সেই আমেরিকা।
সে আমেরিকার সেই শক্তিধর সেই রাষ্ট্রকে মহান আল্লাহ এমন ভাবে আগুনের দাবাল, তারা কোটি কোটি টাকার প্রাসাদগুলো সব ধূলিসাৎ হয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। তাদের সেই যত রকম শক্তি তারা ব্যয় করছে, ফায়ার ব্রিগেড, কেউ তাদের আগুন নিভাতে পারছে না, কেউ আগুন নিভাতে পারছে না। তারা হা করে সে আকাশের দিকে তাকিয়ে থাকছে এবং দেখা গিয়েছে হাজার হাজার মানুষ তার রাস্তায় এখন তারা খোলা আকাশের নিচে বসবাস করছে। এ থেকে শিক্ষা নিতে হবে যে যতই দাম্ভিকতা, যতই তোমরা ক্ষমতাধর হও না কেন, যখন ক্ষমতা অপব্যবহার করবে, যখন তোমাদের জুলুমের তোমাদের বেড়ে যাবে, অন্যায় অবিচার যখন বেড়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে এই সমস্ত যে বালা মুসিবত সেগুলো তোমাদের উপর হবে। আজকে সারা পৃথিবীর সব মানুষ তাকিয়ে দেখছেন গাজার মানুষের, সেই ফিলিস্তিনের মানুষের অসহায়ত্ব, প্রচন্ড শীত, তাদের আকাশের কোনো খোলা আকাশের নিচে বসে আছে, তুষারপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ছোট ছোট বাচ্চারা গায়ে কিছু নাই, কান্নাই এক এক করে ঠান্ডায় সব ছোট ছোট বাচ্চারা মরে যাচ্ছে। এই দৃশ্য আল্লাহর দরবারে গিয়ে পৌঁছে গেছে, যার কারণে হয়তো মহান রব্বুল আলামিন তাদের উপরে আযাব, এই গজব শুরু করে দিয়েছে। এই বিগত 7 দিনের মধ্যে লক্ষ লক্ষ বাড়িঘর সব বিনষ্ট হয়ে গিয়েছে, তার রাস্তায় তারা এখন হাহাকার করছে। বিভিন্ন মুসলিম কান্ট্রি, সদ্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি বলছেন যে যদিও তাদের উপর অনেক নির্বিচার করেছে, অথচ বলছে যে তোমরা অনুমতি দাও, আমাদের শক্তি কিংবা আমাদের খাবার নিয়ে তোমাদের আমেরিকা, তোমাদের মানুষদেরকে আমরা সহযোগিতা করতে চাই। অথচ গাজার মানুষকে যখন সহযোগে ত্রাণ পাঠাইছিল বিভিন্ন দেশ, সে ত্রাণগুলো পর্যন্ত গাজার মানুষদেরকে দেওয়া হয়নি। সে আমেরিকা, এই আমেরিকা ধূলিসাৎ হয়ে যাবে। সম্প্রতি মানচিত্র থেকে তাদের সেই লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া প্রদেশ আস্তে আস্তে ধূলিসাৎ হতে বসেছে। মহান রব্বুল আলামিন বলছেন, আলাম তালাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন নাসির। ডু ইউ নো দ্যাট আল্লাহ বিলংস টু সুভারেন হেভেন এন্ড আর্থ এন্ড ইউ হ্যাভ নাইদার ফ্রেন্ড নর হেল্পার বিসাইড আল্লাহ। তুমি কি জানো না আকাশ মণ্ডলী পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, এবং আল্লাহ ছাড়া তোমার অভিভাবক নাই, কেউ সাহায্যকারী নাই। আজকে যেই মানুষের কাছে আমরা হাত পাচ্ছি, মানুষের আশ্রয় প্রার্থনা করছি, মহান আল্লাহ বলছে না, তোমরা মানুষের কাছে এরকম হাত পেতে তাদের কাছে সাহায্য চাও না, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাদের সাহায্য করব। ঠিক অনুরূপ ভাবে বাংলার জমিনে বিগত ফ্যাসিবাদী সরকার 15-16 বছর যেভাবে অন্যায় অবিচার জুলুম নির্যাতন ভাবে এই দেশকে ধ্বংসস্থলে পরিণত করেছিল, মানুষের বাক স্বাধীনতা ভোটাধিকার কেড়ে নিয়েছিল, আলেম ওলামারা সুন্দরভাবে কথা বলতে পারত না, বিভিন্ন ইসলামিক আলোচনা হতে পারত না। আশ্চর্য হবেন, 90% মুসলিম অধিষ্ঠিত এই দেশে যখন কোরআনের তাফসির হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে যখন ছেলেরা কোরআন তেলাওয়াত করবে, ইফতার মাহফিল করবে, এগুলোকে অনুমতি দেওয়া হতো না, এগুলোকে অনুমতি দেওয়া। অথচ বিধর্মীরা যারা তারা বিভিন্ন রকম অনুষ্ঠান করতো, তাতে কোনো সমস্যা ছিল না। অথচ মুসলিম দেশে, এই মুসলমানিত্ব দেশে ইসলামের কথা বলা যাবে না, এ কোন দেশে আমরা বসবাস করছিলাম? খুন, ঘুণ, নির্যাতন, ধর্ষণ। আশ্চর্য হবেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক বিগত ফ্যাসিবাদী সরকারের এক সংগঠনের ছেলে 100টা মেয়েকে ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করলো, সারা বিশ্ব মিডিয়া ফলো করে দেখালো, কেউ কিছু বলার সাহস পেল না। কি এক দেশে আমরা বসবাস করি? মুসলিম দেশে, 90% অধিষ্ঠিত মুসলিম দেশে যেখানে ধর্ষণের সেঞ্চুরির জন্য উদযাপিত হয়, সেই দেশ মহান আল্লাহর পক্ষ থেকে গজব আসতেই পারে এবং আসবেই। কিভাবে তারা বিভিন্ন আলেম ওলামাদের নির্যাতন, আয়না ঘর থেকে সে ঘুম খুন ঘুম গুম করে রেখেছিল। মহান আল্লাহ কিছু এই জাতির জন্য, জাতির মঙ্গলের জন্য কিছু আবাবিল পাখির মতো কিছু ছাত্র জনতাকে এই মাঠে নামিয়ে দিয়েছিল। সর্বস্তরের জনতা হাজার হাজার রক্তের বিনিময়ে তাদেরকে এখান থেকে বিতাড়িত করে একটি স্বাধীন সার্বভৌম দেশ আমরা এখানে পেয়েছি। যার কারণে কেউ যদি আপনারা বেশি দাম্ভিকতা, অন্যায়, অহংকার মহান রব্বুল আলামিন পছন্দ করে। আল্লাহ বলছেন, ইয়াহুল্লাযিনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদুনা ইন্নাহু লা ইউহিব্বুল মুহতাদিন। ও ইউ বিলিভ, make not lawful the good thing which Allah has made lawful for you and exceed not the limit. Surely Allah does not those who exceed the limit. হে মুমিনগণ, আল্লাহ তোমাদের জন্য যে সব বস্তু হালাল করিয়াছেন, সেই সমুদয়কে তোমরা হারাম করিও না, তোমরা সীমা লঙ্ঘন করিও না। নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। মহান আল্লাহ দেখিয়ে দিল, তারা এমন ভাবে তৈরি হয়েছিল, মনে হয়েছিল কোন শক্তি আমাদেরকে সরাতে পারবে না, কিন্তু না, সম্ভাবনা নাই, দাম্ভিকতা। এইভাবে ইতিহাস সাক্ষী রয়েছে। আপনার নিশ্চয় নাম শুনেছেন টাইটানিক জাহাজ। 1912 সালে একটি টাইটানিক জাহাজ নির্মাণ করেছিল। সেই জাহাজের নির্মাতা বলেছিল, পৃথিবীর এমন কোন শক্তি নেই, এমন ভাবে জাহাজ নির্মাণ করা হয়েছে, পৃথিবীর কোন শক্তি নেই জাহাজকে ডুবাতে পারে। এত বড় জাহাজ, যে জাহাজে ছিল ফুটবল খেলার মাঠ,
যে জাহাজ হলো সুইমিং পুল, যে জাহাজ 5 স্টার হোটেল থেকে শুরু করে বাজার থেকে শুরু করে অনেক কিছু ছিল, বৃহত্তর এক জাহাজ। সেই জাহাজ 16টা পুরুত্ব তৈরি করা হয়েছিল। যিনি ওনার তৈরি করে তিনি বলেছিলেন যদি একটা লেয়ার ভেঙে যায়, দ্বিতীয় লেয়ারে 16টা লেয়ার, পৃথিবীর কোন শক্তি ক্ষমতা নাই সে জাহাজকে ডুবাতে পারে। এই দাম্ভিকতা আল্লাহর দরবারে পছন্দীয় হয়নি। আপনারা জানেন 1912 সালের 14 এপ্রিল আটলান্টিক মহাসাগরে, সেই আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজের মতো জাহাজ একটা সামান্য বরফের খণ্ডে বরফ টুকরা আঘাতে চুরমার হয়ে গেছিল। বিশ্ব নিয়ন তার তর্জনী হিল কিভাবে গগনে স্পর্শ হর্ণমালা নিরাশার প্রচন্ড আঘাতে চুরমার হয়ে যেতে পারে টাইটানিক তার কেমন দৃষ্টান্ত হয়ে গিয়েছিল। আল্লাহর কাছে দাম্ভিকতা, সামান্য একটা বরফের তুষার খণ্ডের আঘাতে সেই টাইটানিক বিধ্বস্ত হয়ে গিয়েছিল, হাজার হাজার প্রাণ চলে গিয়েছিল। এইভাবে পৃথিবীর ইতিহাসে দেখেছি আমরা, যারা দাম্ভিকতা দেখিয়েছে, যারা চ্যালেঞ্জ করেছে আল্লাহর সাথে, কোনদিন সেই চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ সাকসেসফুল হতে পারে নাই। তা আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা যতই অহমিকা করি, আত্মহংকার করি, প্রাচুর্যের যতই প্রাসাদ গড়ে তুলি না কেন, অর্থ সম্পদের যত অধিকারী হয় না কেন, ক্ষণস্থায়ী আমাদের জীবন। লাইফ কি হোল্ডিং লাইফ ইজ এ শর্ট টাইম। জীবনের সংক্ষিপ্ত সময়, বরোড ফ্রম হেলথ, বরোড ফ্রম ডেথ, মৃত্যুর কাছ থেকে ধারণা সামান্য একটি সময়। এই অল্প সময়ের ব্যবধানে আমরা নিজেদের দাম্ভিকতা, নিজের অন্যায় অবিচার করে অর্থ সম্পদের পাহাড় গড়ে তুলছি। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন, ভুলে গেছে আজ থেকে কয়েক বছর আগে কোভিড নামে, করোনা নামে একটি ভাইরাস যেভাবে সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল, লক্ষ লক্ষ সে ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে মানুষ মরে গিয়েছিলেন। সেই ভাইরাস কি আপনারা কেউ সচক্ষে দেখেছিলেন? কেউ সচক্ষে দেখেন নাই। অথচ সেই ভাইরাস বাঁচার জন্য যে কত রকমের মুখে মাস্ক ব্যবহার, হাতে সাবান দেওয়া থেকে শুরু করে, কেউ যদি করোনা আক্রান্ত হয়েছিল তার সংস্পর্শে যাননি, এমনকি অত্যন্ত আপনজন মারা যাওয়ার সত্ত্বেও তাকে জানাজায় অংশগ্রহণ করেননি, তাকে মাটিতে পুঁতে ফেলে দিয়ে আসছিলেন। সেই করোনা ভুলে গেছেন। সেই করোনাকে না দেখে যদি আপনার ভয়ে ভীতির সঞ্চার জাগ্রত হয়, তাহলে কেন আমরা, আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, surely those who fear their Lord unseen for them shall giveness reward। নিশ্চয় যারা না দেখে তাদের রবকে ভয় করে, নিশ্চয় যারা না দেখে তাদের রবকে ভয় করে, তাদের জন্য রয়েছে মহা ক্ষমা পুরস্কার। আমরা কি দেখেছিলাম না দেখার পরে কি এক বিধ্বস্ত অবস্থা চলে গিয়েছে? মা করোনা আক্রান্ত হয়েছিল, মাকে রাস্তায় জঙ্গলে ফেলে দিয়ে আসছে, স্ত্রী মরেছে, স্বামী তাকে টাচ করেনি, সন্তান মরেছে, বাবা তাকে স্পর্শ করেনি। শুধু একটি ভয়, সেই করোনা আক্রান্ত নিজেই মরে যাব। আমরা ভুলে গেলে চলবে না, আমরা ভুলে গেলে চলবে না। সব সময় যদি আমরা আজকে বর্তমান প্রেক্ষাপটে যারা অনেক অর্থবিত্ত বিভিন্ন প্রাসাদ বানিয়েছেন, প্লাজা বানিয়েছেন, আজকে সেই প্রাসাদে আপনি থাকতে পারছেন না, আপনি ঘুমাতে পারছেন না, তাহলে সেগুলো করে কি লাভ? অল্প ক্ষণস্থায়ী জীবন, অল্প জীবনে কতটুকু প্রাপ্যতা আপনার, যতটুকু প্রাপ্যতা সেই প্রাপ্যতার কাছে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আপনি সৎ পথে যদি অর্থ উপার্জন করে আপনি প্রাচুর্য বানান, প্রাসাদ বানান, তাদের সমস্যা নাই। কিন্তু অন্যায়ভাবে যদি আপনি প্রাসাদের মালিক হন, যেই প্রাসাদ আপনাকে শান্তিতে থাকতে দিতে পারে না, কোনোকালই নয়, ইহকালীন জীবনে সেটা প্রতিমান হয়ে গেছে। যে অন্যায়ভাবে দেশকে শাসন করেছে, শোষণ করেছে, অন্যায়ভাবে দেশকে সর্বস্ব করে দিয়ে গেছে, লক্ষ কোটি কোটি টাকা মিলিয়নের যারা মালিক হয়েছে, তারা আজ কেন আপনার দেশে থাকতে পারছেন না? আপনার কি এমন করেছিলেন? যদি আপনার জনপ্রতিনিধিত্ব, আপনি যদি মানুষ ভালো হতেন, আপনার ভালোবাসা দিয়ে আপনি এলাকার মানুষ, আপনি পরিবার থেকে আত্মীয় স্বজন এলাকাবাসীর সাথে যদি আপনার সুসম্পর্ক থাকতো, তাদের দুঃখে যদি আপনি দুঃখিত হতেন, ব্যথায় যদি ব্যথিত হতেন, তাদের যদি উপকার করতেন, কই আপনাদেরকে বিতাড়িত করতেও না কেউ, আপনাদের তো পালানোর কোন দরকার ছিল না। কেন কি করেছেন আপনারা? তাহলে এ থেকে প্রতীয়মান হতে হবে, যদি আপনারা সৎ পথ উপার্জন না করে অন্যায় করেন, কারো জুলুম করেন, সেই জুলুম করলে আপনাদের কোথাও স্থান হবে না, পরকালে তো নয়, ইহকালীন জীবনে আপনাদের স্থান হবে না। আমরা দেখতে পেয়েছি বিগত ফ্যাসিবাদী সরকারের সবাই কেন তো পালিয়ে গেলেন? আপনাদের বুকে সাহস যদি ছিল, আপনি যদি ভালো কাজ করতে থাকেন, এবং আমরাই প্রত্যেকটা মানুষ মহান রব্বুল আলামিন আমাদের জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, সবকিছু উপস্থাপন করতে পারি। কি ঘটে গেল জুলাই আগস্টে? কি ঘটে গিয়েছিল? প্রকাশ্যে দিবালোকে 2 বছর শিশু থেকে 70 বছর বৃদ্ধ পর্যন্ত কেউ গুলির আঘাত থেকে রেহাই পায়নি। লাশের স্তূপ প্রকাশ্যে দিবালোকে গুলি করে মারা হয়েছে, লাশগুলোকে ভ্যানের উপর নিয়ে যে নর্দমায় পুড়িয়ে ফেলা হয়েছে। এই দেশ বহিঃশত্রু নয়, নিজের দেশের সন্তানদেরকে কিভাবে পুড়িয়ে মেরেছেন, মহান আল্লাহর তো আরশ কাঁপবে। আপনি এত কিছু দেখার পরেও যদি আপনার বিবেককে কন্দ না হয়, যদি বলেন পূর্বেই ভালো ছিল,
আপনি একটি দলকানা লোক, আপনার মনুষ্যত্ব নেই, আপনার বিবেক নেই, আপনি ভালোভাবে জাস্টিফাই করতে পারবেন না, যার কারণে আপনি যেই দলের মতাদর্শ হন না কেন, অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়কে ন্যায়কে বলতে হবে, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। আপনার হৃদয় তো রয়েছে মানুষ, আল্লাহ আপনার এই হৃদয়ের গভীর থেকে আপনি উপলব্ধি করতে হবে। যদি উপলব্ধি না করতে পারেন তাহলে আমি বলবো আপনার মানুষত্ব নয়, আপনি মনুষ্যত্ব নয়, আপনার স্বাভাবিক জ্ঞানের কোনো অধিকারী নয়। আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, স্বল্প কয়েকদিন দুনিয়াবী জীবনে আমরা এই দুনিয়া আল্লাহর প্রতিনিধিত্ব এসেছি, আমরা হঠাৎ করে মরে যাব, কয়েকদিন পর আমি আপনি আর থাকবেন না। আজকে দেখেন অনেক ইয়াং যুবক, অনেক যুবক, এই যে কয়েকদিন আগে পরিষদ তুষার বলে একটি ছেলে, কত সুন্দর চেহারা, কত বছর 30-32 বছর, মরে গেল। কয়েকদিন আগে তপু নামে একটা ছেলে, মাত্র বিয়েই করেনি, কত স্মার্ট চেহারা, সামনের দাঁত ভেঙে গেছিল, দাঁত আমার ঠিক করে আসলো, পরবর্তী সেই ছেলেটা মরে গেল। এইভাবে আমি আপনি ক্ষণস্থায়ী জীবন, খুব ক্ষণস্থায়ী, কোটি কোটি অনন্ত বছর, কত ধারণা অল্প সময়। এই সময়ের মধ্যে আমরা কেন মানুষের অন্যায় করব, কেন অবিচার করব, কেন আজ ভাই ভাই দ্বন্দ্ব? আজকে আপনি টুপি পরছেন, বড় দাড়ি ঝেড়েছেন, সুন্নতি পোশাক, সুন্নতি চেহারা, অথচ দেখা গিয়েছে আপনি আপনার বোনের হক পেয়ে খেয়েছেন, আপনি পিতা মাতার প্রতি শ্রদ্ধাবোধ আপনার নেই, আপনি আত্মতার সাথে সম্পর্ক নাই, হবে না যতই নামাজ করেন, যতই পরেশগারিতা অবলম্বন করেন না কেন। যার কারণে আমি বলবো, আমাদের এই বিভিন্ন আমরা আলোচনা শুনি, আমরা তাফসীর শুনি, আমরা খুতবা শুনি, কিন্তু আমাদের কেন আমাদের পরিবর্তন হয় না? আমাদের পরিবর্তন হতে হবে। চোখ বন্ধ করে একটু দেখুন তো, যখন চোখ বন্ধ হয়ে যাবে, মহান আল্লাহ যখন আমাদের অক্সিজেন বন্ধ করে দিবে, তখন আপনাকে ডেড ঘোষণা করা হবে। আজ কত রকম পোশাক পরিধান করে আছে আমরা, যখন মৃত্যু ঘোষণা হয়ে যাবে পোশাকগুলো খুলে নেওয়া হবে, একটা শক্ত একটা খাটলিতে আপনাকে রেখে দেওয়া হবে, আপনাকে মাটির নিচে পুঁতে ফেলা আসা হবে। কেউ কয়েকজন আপনজন সামান্য কয়েকদিনের জন্য কান্না করবে, আস্তে আস্তে আপনাকে ভুলে যাবে। এটাই তো চিরাচরিত নিয়ম। এই যদি হয়, আমি অন্যায়ভাবে অর্থ উপার্জন করে আমার অনিশন যারা রয়েছে সন্তানদের জন্য রেখে যাবো, সে অর্থ কোনো কাজে আসবে না, সে অর্থ উপার্জনের কি লাভ? বর্তমান বাংলার জমিনে অনেক শিক্ষিত লোক পাওয়া যাচ্ছে, সুশিক্ষিত লোকের অভাব হয়ে গেছে, অনেক সন্তান দেখা যাচ্ছে, সুসন্তান আমরা পাচ্ছি না। আজকে দিনী শিক্ষার অভাবে আজকে আমাদের সন্তানদের যখন বড় হয়ে যাচ্ছি, পিতামাতার প্রতি যে শ্রদ্ধাবোধ সেগুলো উঠে যাচ্ছে। আজকে হাই সোসাইটি তাদের সন্তানদেরকে রেখে, তাদের পিতা রেখে গেছে বৃদ্ধাশ্রমে। অনেক প্রভাবশালী বিভিন্ন চাকরিজীবী, অনেক সমাজের অনেক উচ্চবিত্ত মানুষ বৃদ্ধ অবস্থায় কি করুণ পরিণতি করা হচ্ছে, তার একটি মাত্র কারণ, আমাদের সন্তানদেরকে দিনী শিক্ষা থেকে আমরা দূরে রাখছি, দিনী শিক্ষা থেকে দূরে রাখছি। আজকে সমাজ ব্যবস্থা আমাদের মধ্যে এমন অন্তকন্দর হয়ে গেছে, অর্থের প্রতি লোভ লালসা এমন হয়ে গেছে, হৃদয়তে জ্ঞান আমাদের থাকে না। অন্যায়ভাবে অর্থ ইনকাম করে সেই আমরা যে ভক্ষণ করছি, তার চেয়ে ওই ভালো ভক্ষণের চেয়ে সৎ পথ উপার্জিত অর্থ দিয়ে আমরা যে খাবার খাবো, সেটাই অনেক নিজের আত্মতৃপ্তি এবং আল্লাহর কাছে সেটাই প্রিয়। তাই আমি আজকে এই মেডিকেল মসজিদে আপনার সামনে দাঁড়িয়েছি, আমার সেই জ্ঞান গরিমা নয়, আমার অনেক ছোট্ট একটি মানুষ, কোরআন হাদিসে অত বিশদ আমার জ্ঞান নাই, কিন্তু বাস্তব প্রেক্ষাপট যেমন এমন হয়ে গেছে, আমরা অন্তত মানুষের জাগ্রত করার জন্য, বিবেকের জাগ্রত করার জন্য, একটু আপনাদের সামনে দিয়ে একটু কথা বলার জন্য, এবং খুব সুন্দরভাবে অনুধাবন করবেন। আমরা যে অক্সিজেন গ্রহণ করছি জানেন, একদিনে প্রায় আমরা 7.5 লিটার মতো আমরা অক্সিজেন গ্রহণ করি, প্রতি নিঃশ্বাসে নিচ্ছি। এই অক্সিজেনের দাম কত জানেন? এই যদি 7.5 লিটার অক্সিজেন প্রতিনিয়ত গ্রহণ করছি, যদি আমরা এগুলো কিনে অক্সিজেন ব্যবহার করতাম, প্রায় 15-16 লক্ষ টাকা অক্সিজেন এই দাম। যারা করোনার সময় আক্রান্ত হয়েছিল তারা বুঝতে পেরেছিল, যখন এই করোনা মানুষের ফুসফুসগুলো বিকল করে দিয়েছিল, যখন শ্বাস নিতে পারছিল না, আর্টিফিশিয়াল অক্সিজেন যখন তাদের গ্রহণ করা হয়েছিল, বিভিন্ন যমুনা গ্রুপের চেয়ারম্যান তিনি মৃত্যুর সময় আগে বারবার তিনি ঘোষণা করছিলেন, আমার সমস্ত অর্থ সম্পদ ডাক্তার তোমাকে দিয়ে দিব, আমাকে নিঃশ্বাস ধরে একটু শ্বাস নিতে দাও, একটু অক্সিজেন দিতে দাও, কিন্তু সম্ভবপর হয়নি। যার কারণে আল্লাহর শুকরিয়া, যে অক্সিজেন আমরা নিয়ে বেঁচে আছি, নিঃশ্বাসের অক্সিজেন নিয়ে বেঁচে আছি, যেই মহান আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন, সে আল্লাহর সাথে যদি আমরা নাফরমানি করি, সে আল্লাহর দেওয়া পথ এবং নীতির সাথে যদি আমরা বেঈমানি করি, মহান আল্লাহ এক এক করে গজব দিবেন। তার বাস্তব দৃষ্টান্ত তো আমরা দেখে ফেলছি। আজকে পৃথিবী ইতিহাস সাক্ষ্য, আজকে যতই আপনি ধনবান হন, কোটিপতি হন, কেউ কি পেরেছেন আপনার আয়ু কিনতে? অর্থ দিয়ে আপনার যে আয়ু, আপনার যে নির্ধারিত, কেউ কি পেরেছেন? যদি আপনি আয়ু কিনতে না পারেন, তাহলে এত পাহাড় সম বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এই অর্থ উপার্জন করে কি লাভ? কি লাভ? আজকে আমরা দেখতে পাচ্ছি বিগত সরকারের বিভিন্ন মন্ত্রী এমপিরা তাদের অর্থ সম্পদ হাজার হাজার কোটি টাকা, নট অনলি বাংলাদেশ, তারা বহির্বিশ্বে তারা বিশাল প্রাসাদ করে রেখেছে।
বাংলাদেশে কোটি কোটি টাকা তারা উপার্জন করেছে, কিন্তু সেই কোটি কোটি টাকাটা কি হচ্ছে এখন দেখেছেন? একজন জাস্টিস 1 সপ্তাহের ব্যবধানে, যিনি বিলাসবহুল লাইফ লিড করতেন, 1 সপ্তাহের ব্যবধানে টাকা পাওয়া গেল এক বাসতলায় এক কলা পাতার উপরে। এই কি জীবন? এই কি আমল আপনি করেছেন যে আপনাকে কলা পাতায় শুয়ে থাকতে হবে? আপনাকে মানুষ ধিক্কার দিবে, লাথি দিবে, আপনাকে চড় থাপ্পড় দিবে, আপনি সম্মানিত। কিসের সম্মান আপনার? এই সম্মান আপনাকে কেড়ে নেওয়া হবে। আপনি সৎ আদর্শভাবে যদি, ন্যায়ভাবে যদি আপনি আল্লাহর দেওয়া পথ মতের সাথে মিলবে এই জীবন পরিচালনা করেন, হয়তো একটু কষ্ট হবে, তাতে সমস্যা কি? যে অর্থবিত্ত, যে প্রাসাদ বানিয়ে আপনারা বাসায় রাতে ঘুমাতে পারছেন না, যে রাতে ঘুমাতে পারছে না, অনেক খাবার খেতে ইচ্ছা করছে, খেতে পারছে না, আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন অসুখ বিসুখ আপনার হয়ে গেছে, ঘুমের ট্যাবলেট নামে ঘুম হচ্ছে না। এই কিসের জীবন? এই কিসের জীবন? যার কারণে আমরা অত বৃহত্তর, অত আলিশান প্রাসাদ চাই না। আমরা যে সুখে শান্তিতে যে কদিন আল্লাহ আমাদের দুনিয়ায় আমাদের হায়াত দারাজ করেছে, ততদিন পর্যন্ত আমরা ঠিকভাবে দুনিয়ায় বেঁচে থাকতে চাই। সততা, সত্যতা, ন্যায়পরায়ণতা, আদর্শিকতা, নম্রতা, ভদ্রতা, এই সমস্ত গুণাবলী দিয়ে আমরা সবার কাছে ভালো থাকতে চাই। অন্তত মৃত্যুর পরেও যেন পার্শ্ববর্তী মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বলে যে লোকটি মারা গিয়েছে, লোকটি ভালো ছিল, তার বিরুদ্ধে অন্যায় বা কোনো নেগেটিভ কথা যেন না বলে, সেটাই হচ্ছে জীবনের বাস্তবতা। তা আসুন আমরা আজকে সিদ্ধান্ত নিব। আজকে সিদ্ধান্ত, এই দেশ আমাদের সুন্দর দেশ বিনির্মাণে যারা রেখে গেছে, যারা জীবন দিয়েছে, আমরা জীবন না দিতে পারলেও তাদের জীবনের প্রতি শ্রদ্ধা রেখে এই দেশকে একটি সুন্দর দেশ পরিচালিত করতে হবে। আপনারা জানেন আফগানিস্তানে যেভাবে বহু বছর ধরে যারা শাসন করেছিল, তারা বিতাড়িত হয়ে মনে করেছিল তালেবান সরকার মনে হয় আর দেশে টিকতে পারবে না। তারা তাদের দায়িত্বভার বুঝে নেওয়ার পরে এমন ভাবে এই দেশে তাদের শুরু হয়েছে, তাদের খনি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে ডায়মন্ড নামে যে সবচেয়ে দামি যে ধাতু, তার চেয়ে উন্নত ধাতু তারা এখান থেকে তারা তৈরি করতে পারছে। তারা বিকল্প পানীয় ব্যবহার করে বিভিন্ন তারা তাদের জমিনে আল্লাহর পক্ষ বিভিন্ন ফসল ফলাদি এমন ভাবে তৈরি করতে পেরেছে, আর কয়েকদিনের মধ্যে সারা বিশ্বে তারা তাদের সরবরাহ করবে। চিন্তা করা যায়। এইভাবে আমরা পরশক্তি পার্শ্ববর্তী দেশ আমাদের যে হুমকি দিয়ে আমাদেরকে রাখতেছে, আমরা বলতে চাই আমাদের যে সম্পদ দিয়েছে আল্লাহ, যে আমাদের ভূমি দিয়েছে, আমাদের এই মানব শক্তি ব্যবহার করে আমরা এই দেশকে সততার সাথে যদি চালতে চাই, এই দেশকে সুখী সমৃদ্ধিশালী হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা নিশ্চয় জানেন মহান আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। You are like in the best community, ideal for mankind, order for good and forbid the bad, and you yourself believe in Allah. তোমরা উত্তম সম্প্রদায়, মানব জাতির যে আদর্শ, তোমরা সৎ কাজে আদেশ করো এবং অসৎ কাজে নিষেধ করো এবং তোমরা আল্লাহ বিশ্বাসী হও। আমরা আজকে বর্তমান সমাজ প্রেক্ষাপটে আমরা এমন হয়ে গেছি, সমাজের আমি আমার বাড়ির প্রতিবেশী কি খাচ্ছে না খাচ্ছে তাদের সাথে সম্পর্ক রাখি না। আমাদের আত্মীয়তা গরিব বলে আমরা সম্পর্ক রাখি না, ধনী আত্মীয়তার সাথে আমরা সম্পর্ক আমরা সম্পর্ক রাখতেছি। এগুলো থেকে হুঁশিয়ার, সাবধান হতে হবে, আমাদের সাবধান হতে হবে। কখন আপনি যেই জীবদ্দশায় যতদিন আমরা বেঁচে আছি, চোখ বন্ধ করে দেখেন তো, আপনার চেয়ে অনেক ছোট, আপনার সমবয়সী, আপনার বৃদ্ধ, আমার বাবা চলে গেছে, মা চলে গেছে থেকে শুরু করে সবাই, আমার সন্তানরাও কয়েকদিন পরে বলবে আমার বাবাও নেই দুনিয়াতে, এক এক করে চলে যাবে। যদি চিরস্থায়ী দুনিয়া হতো তাহলে না আপনার এই পাহাড় সমান সম্পদ অর্জনের যে মুখ্যম যে আপনার যে প্রতিযোগিতা সেটা করতেন, সে তো নয়। আপনি আদর্শ সন্তান রেখে যান, আদর্শ সন্তানই হবে আপনার জন্য মঙ্গল। পরকাল জীবনে চলে যাওয়ার পরে অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে আপনার সন্তানরা ভোগ বিলাসিতায় লিপ্ত হবে, সেটা আপনার জীবনে কাজে আসবে না, সেটা আপনার জীবনে কাজে আসবে না। যার কারণে আপনি সৎ পথ উপার্জন করে, আপনি ইনকাম করে দুনিয়াবি যে কয়টা আল্লাহ আপনাকে হায়াত দিয়েছে সেভাবে আপনি জীবন যাপন করেন। মহান আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া বিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হি ইজ দ্য লর্ড হু সেন্ট দ্য মেসেঞ্জার sallallahu alaihi wasallam with true path and true religion on the other religion the pagan like it. তিনি সেই সত্তা, যিনি সত্য পথ ও সত্য ধর্ম রাসূল প্রেরণ করিয়াছেন, যেন সমুদায় ধর্মের উপরে বিজয় দান করার জন্য, যদি মস্তিষ্ক অপছন্দ করে। এই জন্য বলছেন আসেন আমরা সব মতভেদ ভুলে গিয়ে এই দেশে যদি ইসলামিক শাসনতন্ত্র নেই, ইসলাম মহান আল্লাহর দেওয়া সেই সংবিধান কোরআনের পথে যদি আমরা দেশ পরিচালনা করতে পারি, তাহলে হয়তো সম্ভব আমাদের দুনিয়াবী জীবন এবং আখিরাতের জীবন।
মহান রব্বুল আলামিন বলছেন সূরা জুমার 8 নম্বর আয়াতে, হে নবী ওদের বলে দাও যে মৃত্যু থেকে তোমরা পালাতে যাচ্ছ, তোমাদেরকে সেই মৃত্যুর মুখোমুখি হতেই হবে, শেষ পর্যন্ত তোমাদেরকে হাজির করা হবে দৃশ্য অদৃশ্যের পরিধি আল্লাহর কাছে। জীবন দশায় যা করেছো তোমরা পুরোপুরি উপলব্ধি করতে পারবে এবং সচোখে দেখতে পারবে। আমরা হয়তো মনে করছি আমরা কি করছি না করছি, আমাদের এই সমস্ত প্রচার সব কিছু আল্লাহর দরবার রেকর্ডিং হচ্ছে। আজ আমেরিকা থেকে লস অ্যাঞ্জেলসে কি হচ্ছে আমরা যেমন দেখতে পাচ্ছি, উইদাউট কানেকশন তার ছাড়া দেখতে পাচ্ছি, মহান আল্লাহ আমাদেরকে দেখতেছেন। একদিন পুরোপুরি আপনার কর্মফল আমি যা করেছি সবকিছু আপনার দরবারে আল্লাহর কাছে গিয়ে আপনাকে প্রদর্শন করা হবে, আপনি তখন দেখে আফসোস করবেন। যার কারণে আমাদেরকে এখন থেকে সাবধান হতে হবে, এখন থেকে সাবধান হতে হবে যে আমরা যেভাবে অন্যায় করছি, আমরা ঘুষ খাচ্ছি, আমরা অবিচার করছি, আমরা আল্লাহর দেওয়া পথ মতের সাথে বিরোধিতা করছি, তাহলে অবশ্যই আপনাদেরকে সে আল্লাহর কাঠগড় দাঁড়াতে হবে। আল্লাহ কাউকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেন না। এই জন্য আসেন সম্মানিত মুসলমান কেরাম, আমরা এক এক করে দেখতে পাচ্ছি সবাই দুনিয়া থেকে চলে যাচ্ছে, আমি আপনিও চলে যাব। যার কারণে যে কয়দিন আল্লাহ দুনিয়াতে দিয়েছে এই দুনিয়াবী জীবনে আমরা যেন সঠিকভাবে চলতে পারি, আমাদের যে হালাল রুজি করতে পারি, আমরা অন্যায় ভাবে অর্থ উপার্জন করে সাময়িক ভালো থাকা যায়। মনে হয়েছে আপনি বিশাল বাড়ি বানিয়েছেন, বিশাল খাবার খাচ্ছেন, এটা সাময়িক, এটা সাময়িক একটা ফিলিংস অফ ইউর এনজয়, আনন্দ করছেন। বাট লং টাইম, দীর্ঘ সময় যেখানে এখানে আবাস, যেখানে আজীবন থাকতে হবে, সে আজীবন যাওয়ার জন্য এই অল্প সময়ের এই ত্যাগটা যদি আমরা স্যাক্রিফাইস করি, তাহলে মহান আল্লাহ আমাদেরকে ভালো রাখবেন। আজকে যারা পিতামাতা জীবিত রয়েছে, যাদের পিতামাতা জীবিত নাই, আল্লাহ যে শৈশবকাল আমাদের যেভাবে আমাদের সন্তানরা যেভাবে সন্তান লালন পালন করেছে, এই বৃদ্ধ অবস্থায় আমাদের সেই পিতামাতা, অনেক সমাজ ব্যবস্থাপনা অনেক মানুষ রয়েছে, আমরা পিতামাতা বেঁচে থাকা সত্ত্বেও তাদের প্রতি আমরা সম্মান প্রদর্শন করি না। কিন্তু একদিন আপনি তৈরি থাকবেন, আপনি বৃদ্ধ হবেন, আপনার সন্তান অনুরূপভাবে আপনাকে অসম্মান করবে। যার কারণে আমি বলতে চাই, পিতামাতার মতো আপনজন পৃথিবীতে আর কেউ নাই। যত আপনার প্রিয়তম স্ত্রী হোক, শ্বশুর হোক, শাশুড়ি হোক, যে হোক না কেন, পৃথিবীতে আসে মমতাময়ী মায়ের মতন, পিতার মতন কেউ আজ পর্যন্ত আপনজন হতে পারে না। তাদের দুর্ব্যবহার করবেন না, তারা যেন আপনার আচরণ এই শব্দ যেন না পাই। এই শব্দ পেলে এই সমস্ত ইবাদত আপনার ভণ্ডুল হয়ে যাবে। আপনার নামাজ, আপনার পরেশগারিতা সব, আপনি যত হজ করে আসছেন, যত জাকাত দেন না কেন, এই সময় বেসিক যে আল্লাহর যে বিধানগুলো মানতে হবে আপনাকে। আজকে যারা যুব সম্প্রদায়, অল্প বয়স যারা হয়েছে, আজকে অত্যন্ত আশার বাণী, এখন অনেক আজকে হাই সোসাইটি সন্তানদের তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন মসজিদে, অনেক অনেক সুন্দর সুন্দর মাদ্রাসা চালু হয়েছে, সেই মাদ্রাসা দিনী শিক্ষা দেওয়া হচ্ছে। আজকে যুবক উদ্যুক্ত যুবক সম্প্রদায় এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, যদি ইসলামিক স্কলার হতে চাও, যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে তৈরি হতে চাও, যদি দিনী শিক্ষা নিতে চাও, তাহলে এই সমাজ ব্যবস্থা ভালো, তাহলে এই সমাজে আসবে শান্তি। নাহলে একের পর এক আল্লাহর পক্ষ থেকে এরকম প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আস্তে আস্তে সব ধূলিসাৎ হয়ে যাবে। তাই আসুন, পরিশেষে সময় শেষ, অল্প সময়ের মধ্যে আপনাদের সন্তান হিসেবে শুধু একটি বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। বর্তমান বাংলাদেশে যে অবস্থা বিরাজ করছে, আমাদের যে যার অবস্থান থেকে এই দেশকে সুন্দর বিনির্মাণ করে এই দেশে আর সেরকম ফ্যাসিবাদী আর যেন না আসতে পারে। মানুষের মুখের কথা, মানুষের বাক স্বাধীনতা, মানুষের যে চাওয়া পাওয়া নিড, বেসিক নিড, এগুলো যেন হয়, খুন ঘুম আর বিভিন্ন যারা ইসলামী চিন্তাবিদ তাদের নির্যাতন হয়। এখন প্রত্যন্ত অঞ্চলে ইসলামের আলোচনা, কোরআনের আলোচনা বলতে আর কোনো বাধা নেই, আর কোনো দ্বিধা নেই, অথচ আগে ইসলামিক আলোচনা করতে গেলে বাধা দেওয়া হতো। মহান আল্লাহ শুকরিয়া। তাই পরিশেষে আসুন, এই শীত মৌসুম চলছে, আমি একজন ডাক্তার হিসেবে এই শেষ একটি আপনাদেরকে বার্তা দিতে চাই। অনেকে শ্বাসকষ্ট রোগে ভুগছেন, অনেকে শ্বাসকষ্ট ভুগে থাকেন, যারা দীর্ঘদিন সিগারেট স্মোকিং করে থাকেন, তারা দেখা যাবে এই শীতের সময় আপনাদের বুকের ফুসফুস শো শব্দ করে কষ্ট হয়। আমি যুবক থেকে শুরু করে বৃদ্ধ মধ্যবয় সবার কাছে তো আহ্বান করবো, আমাদিয়া এই ধূমপান কেউ করবেন না। পৃথিবীর ইতিহাসে ধূমপানের উপকারিতা আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই। যার কারণে যারা ধূমপান করেছেন তার আস্তে আস্তে ফুসফুস গুলো বিকাল হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, আপনাদের অক্সিজেন গ্যাস দিতে হচ্ছে। যার কারণে যারা এখন ধূমপান করেন তারা আজ থেকে ধূমপান বাদ দিয়ে দেন। ধূমপান বাদ দিয়ে দিলে এই সমস্ত অসুখগুলো হবে না। আজকে আপনারা দেখেছেন যে বর্তমান আমরা করোনা ভাইরাস, সম্প্রতি চীনে আরেকটা বলছে হিউম্যান মেটানিও ভাইরাস, HMP ভাইরাস, আর একটা ভাইরাসের প্রাদুর্ভাব হওয়া শুরু করেছে। এখন তো সাবধান হতে হবে আমরা। করোনার সময় করোনা ভাইরাসের কারণে আমাদের মধ্যে অনেক মানুষ নামাজি হয়ে গেছিল, যারা সুদ খেত, ঘুষ খেত, তারা ভালো হয়ে গিয়েছিল, কিন্তু এই মাঝে কিছু গ্যাপ হওয়ার পরে আবার তারা ফিরে যাচ্ছে। আপনার অন্তঃকরণে এই হৃদয়ে যদি আল্লাহ ভীতি,
তাকওয়া যদি অর্জিত না হয় তাহলে কিন্তু আপনার দ্বারা অন্যায় কাজ সংগঠিত হবে। যদি আপনি মনে করেন আল্লাহ অলওয়েজ ওয়াচ মি, আল্লাহ